গত 20শে জুলাই যখন সাতক্ষীরা 4 আসনের জামাত, আজকে ওখানে কি প্রতিক্রিয়া হচ্ছে, বিশেষ করে জামায়াতের মতো দল যেহেতু দলের কি প্রতিক্রিয়া নেতাকর্মীদের ভিতরে? জি, এখানে আপনার আজকে বেলা 12টার সময় নাগরিক সমাজের ব্যানারে হাজার হাজার নেতাকর্মীরা সাতক্ষীরা শ্যামনগর 4 আসনে 12টি ইউনিয়ন থেকে নারী পুরুষ সহ হাজার হাজার নেতাকর্মীরা তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা সেখানে বিক্ষোভে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং জাতীয় সংসদ থেকে বহিষ্কার এবং জামাতের দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানানো হয়। এমনকি বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে তাকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়। এক পর্যায়ে তাকে সাতক্ষীরার শ্যামনগরের মাটিতে একটি সমাবেশ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং এটি নিয়ে শুধু শ্যামনগর নয়, সাতক্ষীরা জেলা জুড়ে সর্বমহলে রাজনৈতিকভাবে এবং সুশীল সমাজের মধ্য থেকে একটি নিন্দার ঝড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে শ্যামনগরে উনি 2001 সালে 4 দলীয় জোট সরকারের আমলে বিপুল ভোটে জাতীয় সংসদে তিনি এমপি মনোনীত হয়েছিলেন। আবারও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের পরে 13 বছরে একটি তরুণীর সাথে তার যখন 20শে জুলাই রাতে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে, তখন জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এআই ছবি সম্মিলিত ছবি বলে প্রচার করা হয়। এক পর্যায়ে পরের দিন যখন আমরা রিপোর্ট করার চেষ্টা করি, আমি নিজেই বাংলাদেশ প্রতিদিনের পরিচয় দিয়ে জামাত এমপি গাজী নজরুল ইসলাম সাহেবের কাছে কয়েকবার ফোন দিলে উনি ফোন 1-2 সেকেন্ড রিসিভ করে কেটে দেন। আমি এক পর্যায়ে অন্য ফোন থেকে তাকে হুজুর বলে সম্বোধন করে যখন বলি, হুজুর আপনার যে ঢাকার মগবাজার একটা হোটেলে একটি তরুণীর সঙ্গে যে ছবিটি ভাইরাল হয়েছে এই সম্পর্কে আপনি কিছু বলুন, তখন উনি বলে যে একটু পরেই আমরা প্রেস ব্রিফিং করব এবং ওনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে কি প্রতিক্রিয়া তাকে বহিষ্কারের পরে? হ্যাঁ, আজকে বহিষ্কারের পরে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটি আমরা স্বস্তি আমরা দেখতে পেয়েছি। তারা বলছে যে না, জামাত ইসলাম সাংগঠনিকভাবে যে ব্যবস্থাটি নিয়েছে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। আর বিশেষ করে আজকে যখন বেলা 12টার সময় শ্যামনগর উপজেলা সদরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ হচ্ছিল, ওই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান, বিশেষ করে যে ধর্ষকের 2 গালে জুতো মারো তালে তালে, জামাত ইসলামের কর্মী থেকে সমর্থক সব শালারা ধর্ষক, হই হই রই রই, জামাত শিবিরের নেতারা গেল কই, হই হই রই রই, গাজী নজরুল গেল কই। এই মুহূর্তে আমি আপনার কাছে শেষে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি বলছেন যে তরুণীর বয়স 13 বছর, তথ্যটি আপনি কোথায় পেলেন? একটা হচ্ছে যেখানে তার বায়োডাটা যেটিতে জোর সুপারিশ করা হয়েছে সেখানে 2008 সালের 22শে মে জন্মসাল উল্লেখ করা হয়েছে। আবার তিনি যেহেতু 26 সালে এসএসসি পাস করেছেন, এখানে আমারও একটি সন্দেহ আছে যে তিনি কত বছর বয়সে আসলে এসএসসি পাস করলেন। সাধারণত এখন 16 বছর বয়সে, সর্বোচ্চ গেলে 17 বছর বয়সে, বা আগে এক সময় ছিল যে মানুষ যখন 2-3 বছর ফেলটেল করতো তখন হচ্ছে পাস করতো। এখন তো অত বেশি ফেলটেলও করে না বা সবাই পাসই করে সাধারণত। সেই ক্ষেত্রে উনি কত বছর বয়স, এবং ওনার যেই স্কুল থেকে উনি পরীক্ষা দিয়েছিলেন এসএসসি, সেখানে তো একটা নিবন্ধনও হয়েছে 9ম শ্রেণীতে, সেই নিবন্ধনে ওনার বয়স কত ছিল আসলে? তরুণীর বয়স কি আসলেই 18 হয়েছে কিনা, এবং তিনি যে বিয়ের কাবিন নামায় উল্লেখ করেছেন সেটি সঠিক কিনা? আসলে বিয়ের কাবিন নামাটিও কিন্তু আমরা ইতিমধ্যে যেটা পেয়েছি, একটি জালিয়াতির মাধ্যমে এই কাবিন নামাটি করা হয়েছে। বিশেষ করে শ্যামনগরে গাবুরাতে যিনি যে রেজিস্ট্রার, তার একই গ্রামে এই জামাত নেতার বাড়ি এবং একই গ্রামে তার বাড়ি। গতকালকে আমাদের একজন সহকর্মী ওই রেজিস্ট্রার, যার নাম হচ্ছে বাকি বিল্লাহ, তার সাথে ফোনে তার কথোপকথন হয়। এক পর্যায়ে তিনি বলেন, আমাকে তো ঢাকাতে দেখা হয়েছে গাজী নজরুল ইসলাম সাহেবের সাথে, আপনি তো শ্যামনগরতে আছেন, তাহলে কিভাবে এদের স্বাক্ষর যুক্ত করলেন? এক পর্যায়ে কথোপকথনের এক পর্যায়ে উনি বলে, এবং সেখানে বলা হলো যে ওই মেয়ে তো নাবালিকা, এবার 26 সালে এসএসসি পাস করেছে, আপনার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা
হবে, আপনিও তো মামলায় পড়বেন। তখন উনি এক পর্যায়ে বলেন যে গতকালকেই কাবিনটি সম্পন্ন করা হয়েছে। এর আগে জামাতের এমপি তাকে ফোন করে তাকে নোট করে দেয় যে জন্মসাল এই হবে, এইভাবে সেইভাবে উনি কাবিন নামাটি ফিল আপ করেন। পরবর্তীতে তার কাছে যে তাকে ডাকিয়ে নিয়ে আপনার কাবিন নামায় সই সম্পাদন করা হয়েছে।